নেত্রকোনা জেলার পূর্বধলা হোগলা বাজারে যে হিন্দু পরিবারের উপর ডাকাতির একটা ঘটনা হয়েছিল। ডাকাতি ঘটনা হওয়ার পর আমরা কিন্তু এনটিভিতে একটি নিউজ করেছি। নিউজের পরেই কিন্তু একজন আসামি গ্রেপ্তার হয়েছে। এই বিষয়ে যে ভুক্তভোগী রয়েছেন তার সাথে আমরা সরাসরি কথা বলবো। আমি 4 জনের বিরুদ্ধে মামলা করেছি, আরো অনেক লোক আছে, তবে একজন আসামি অ্যারেস্ট হয়েছে। আর বাকি আসামিকে অ্যারেস্ট করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আমার বাসায় ডাকাতি করে সব লুটে পাটে টাকা পয়সা যা আছে সব নিয়ে গেছে, আমার মাকে বাঁধিয়ে এবং আমার যে কর্মচারী আছে তাকে বাঁধিয়ে নিয়ে গেছে। আমি অকুল আবেদন জানাই আমার মালামাল এবং টাকা আর আসামি বুলবুল মিল সহ যারা যারা আছে, অনিক এবং রবি সহ তাদেরকে অ্যারেস্ট করে আমার মালামাল মানে উদ্ধার করার জন্য আমি স্যার আমাকে ফোন দিছিল কালকে, আসামিকে সে খুঁজতেছে, বাড়িতে পুলিশ টুলিশ পাঠাচ্ছে, সে তৎপরতা নিয়েছে, যথেষ্ট পরিমাণ সে চেষ্টা করতেছে, বলছে আসামি ধরার জন্য বলতেছে। আমি আপনাদের কাছে অনুরোধ, আসামি আমার যে জায়গায় আছে দিয়ে ধরিয়ে আমার মালামাল উদ্ধার করার জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে। আমাদের বাসায় রবিবার দিন সন্ধ্যার সময় ডাকাতি হয়েছে, ওই বিষয়ে আমরা একটা থানায় মামলা দায়ের করেছিলাম। আমাদের পরশুদিন দুপুর বেলায় একজন আসামি ধরছে, ধরার পর এখন আমাদের নানান ভাবে হুমকি টুমকি দিতেছে। কি নামে আসামি ধরছে বিষয়টা বলবেন? বাদল দাসের ছেলে অমিত দাস, ওনাকে আমাদের ডাকাতি করছে। আমাদের বাসায় অনেক স্বর্ণ অলংকার ছিল, আমাদের 4 লাখ টাকার উপরে নগদ ছিল, আমাদের মানে যত যাবতীয় যা আছে দোকানের মালামাল সব লুটপাট করে দিছে। ওটা আমি সরকারের কাছে, প্রশাসনের কাছে মানে আর জোরদার ভাবে অনুরোধ করতেছি যেন আমরা ফিরে পাই। এখন বর্তমানে আমাদের বাসায় থাকা দায় হয়ে গেছে, আমার মেয়ের আমি স্কুলে পাঠাতে পারি না। আমার মেয়ের উপর অনেক হুমকি হইতেছে, যে বলতেছে মেয়েকে মেরে ফেলবে, আমাদের মামলা তোলার জন্য অনেক জোর দিতেছে। এখন আমাদের কি করা, একমাত্র দেশবাসী এবং আইন শৃঙ্খলা এবং সরকারের কাছে আমাদের এতটুকু প্রার্থনা যে আমাদের যেভাবে হোক নিরাপত্তাই করুক, আর আমরা আমাদের হারিয়ে যাওয়া সম্পদ ফিরে পেতে চাই। আর এই মানে নিউজটা এনটিভি থেকে আমাদের কাছ থেকে সেদিন নিউজ নিয়ে গেছিল, এটা নেওয়ার পর থেকে আমাদের আসামি একজন ধরছে। এই জন্য আমি এনটিভি নিউজকে অনেক অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ভুক্তভোগীর যে বক্তব্য রয়েছেন তারা কিন্তু অনেক নিরাপত্তাহীন ভুগছেন এবং ভুক্তভোগী কিন্তু বলেছেন যে এগুলো ঠিকভাবে যেতে পারে এবং যেগুলা আসামি রয়েছেন সেগুলো আসামি যেন দ্রুত গ্রেপ্তারের দাবি করছেন। এই ছিল নেত্রকোনা জেলা থেকে সর্বশেষ তথ্য। এস এম ওয়াদুদ, এনটিভি অনলাইন, নেত্রকোনা।